ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিং বন্ধ করতে হবে দিল্লিকে। গত 5 দশকে যে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে তাদের ন্যায্য বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে দিল্লিকে। বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহেদের সাথে যে কিভাবে অভদ্র আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে, নতুন যিনি হাই কমিশনার হয়ে বেনাপোল দিয়ে হেঁটে এসছেন, আপনি এক আলো এক বাতাস দেখেন, আমার এক আকাশ, আমার এক বাতাস, আমার এক জল, আমার এক গঙ্গা, অথবা আসেন 140 আর 20 কোটি এক হয়ে যায়। এক তো ছিলাম আমরা হাজার হাজার বছর, শত শত বছর। আপনাদের খাইসলুতের কারণে তো 47 হয়েছে। বেঙ্গল প্যাক্ট মানেন নাই, লখনৌ প্যাক্ট মানেন নাই, ক্যাবিনেট মিশন প্ল্যান মানেন নাই, লাহোর প্রস্তাব তো হাওয়া দিয়ে আসে নাই, আপনাদের খাইসলুতের কারণে হয়েছে। অতএব সেই খাইসলত যদি পরিবর্তন না করেন, ঐতিহাসিক শিক্ষা থেকে যদি আপনারা না বদলান, তাহলে নতুন করে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে। তাই আজকের এই ব্রিফিং থেকে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইমিডিয়েটলি সীমান্ত হত্যা এবং পুশিং বন্ধ করতে হবে দিল্লিকে। দ্বিতীয়ত, প্রতিবেশী সুলভ সম্পর্ক আমরাও চাই, কিন্তু সেটা সম্মান, মর্যাদা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু ফ্যাসিবাদী পররাষ্ট্র নীতি আর ফিরে আসবে না। এইটা ভারতকে, দিল্লিকে বোঝা দরকার। আমরা দুইটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দুইটা রাষ্ট্রের ভিতরে যেমন সম্মানজনক পররাষ্ট্রনীতি থাকা উচিত, আমরা তেমন পররাষ্ট্রনীতি এবং আচরণ আমরাও করব, আমরা করতে চাই এবং আপনারা করবেন বলে আমরা আশা করছি। গত 5 দশকে যে হাজার হাজার বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে তাদের ন্যায্য বিচার এবং ক্ষতিপূরণ দিতে হবে দিল্লিকে। বিজিবিকে আধুনিকায়ন করার দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে। তার পর্যাপ্ত অস্ত্র নাই, ক্যামেরা নাই, রাতে যে নাইট ভিশন ক্যামেরা দরকার, পার্টিকুলারলি সার্চ লাইট দরকার, গভীর সীমান্ত এবং আপনার অন্ধকার জঙ্গলকে পাহারা দেবার জন্য, এগুলো ইমিডিয়েটলি এই বাজেটে বরাদ্দের জন্য আমরা দাবি করছি। একই সাথে আমাদের সীমান্তবর্তী অঞ্চলের লক্ষ লক্ষ তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের সীমান্ত পাহারা দেবার জন্য। আমরা কারো সাথে যুদ্ধ করব না, যেচে গিয়ে কারো জমি দখল করব না, কারো সার্বভৌমত্ব লঙ্ঘন করব না। আমরা ভারত এবং সকল প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং তাদের যে জমি আছে, ভূখণ্ড আছে, তাদের প্রতি শতভাগ সম্মানশীল, তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রতি আমরা সম্মানশীল। কিন্তু আমাদের ভূখণ্ডকেও দখল করতে আসলে, আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে অবশ্যই বিজিবি, আমাদের আর্মড ফোর্সেস এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকরা সেটা রুখে দেবে এবং তার সকল প্রস্তুতি নেবার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ সরকারকে সর্বদলীয় পররাষ্ট্র নীতি নিতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে হাজারটা ভিন্নতা আছে, তর্ক আছে, বিতর্ক আছে, ভিন্ন মত আছে এবং এটা আমরা অবশ্যই চালিয়ে যাব। কিন্তু আমাদের বিদেশ নীতি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সম্মান মর্যাদার প্রশ্নে আমরা সবাই একমত। গত কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহেদের সাথে যে কিভাবে অভদ্র আচরণ করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। ডাক্তার জাহেদের অনেক বক্তব্যের সাথে আমরা একমত নই, বাংলাদেশ সরকারেরও অনেক বিষয়ের সাথে আমরা একমত নেই, কিন্তু ডাক্তার জাহেদকে যেভাবে অপমান করা হয়েছে, সারা বাংলাদেশের সবাই দল মত নির্বিশেষে এটার প্রতিবাদ করেছে। আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং করে যাব, কারণ এটা ডাক্তার জাহেদ একক ব্যক্তি না, এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। এবং যদি দ্বিপাক্ষিক উন্নয়ন চান, নতুন যিনি হাই কমিশনার হয়ে বেনাপোল দিয়ে হেঁটে এসছেন, আপনি এক আলো এক বাতাস দেখেন, কিন্তু একরকম করে সম্মান মর্যাদা দেখেন না, তার উপরে ভিত্তি করে নতুন সম্পর্ক তৈরি হবে না। এই সম্মান মর্যাদা তৈরি করতে হলে আমার নাগরিকদেরকে প্রত্যেক দিন দিল্লি, কলকাতা এয়ারপোর্টে, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র হিসেবে, রোগী হিসাবে, ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা বন্ধ করতে হবে, তাদেরকে অপমান অপদস্থ করা বন্ধ করতে হবে, সম্মানজনক আচরণের ব্যবস্থা করতে হবে। তাহলে একইভাবে আমরা যেভাবে ভারতীয় নাগরিকদেরকে এখানে অসম্মান অপদস্থ করি না, এই আচরণটা আপনারা শেখেন। আপনারা শেখে আমাদের নাগরিকদের সাথে একইভাবে আচরণ আপনারা করবেন বলে আমরা প্রত্যাশা করছি।